আজকের ভিডিওতে দুটো জিনিস বলবো। এখন জিৎ আর প্রসেনজিৎকে নিয়ে ঝামেলা চলছে। প্রসেনজিৎ ফ্যানরা বলছে জিতের জন্য হিট করেছে বেঙ্গল চ্যাপ্টার, কেউ বলছে প্রসেনজিতের জন্য হিট করেছে। এটার বিষয়টা হলো। আরেকটা বিষয় বলবো, সালমান খানের যে সিকান্দার সিনেমাটা বেরিয়েছে, সিকান্দার সিনেমার পুরো রাইটস অনলাইনে ছড়িয়ে দিয়েছে কোনো শুয়ারের বাচ্চা। জানি কার ফ্যানরা করেছে, সেটা সবাই জানি, সেটা নিয়ে আর নাম বলবো না। যার ফ্যানরা করেছে সে তো কোনো তার ফ্যানকে বলেনি যে তোমরা এসব করো। সালমান খানের ক্ষতি করার জন্য এটা করেছে। তো আমি কিছু লোককে দুটো ব্যাপারেই আলোচনা করব। কিছু লোককে যারা বলতে চাইছে যে এরকম কি বলে, যে যারা এরকমভাবে লুকিয়ে লুকিয়ে চোরের মতো সিনেমা দেখো ভাই, তাদের একটা কথা বলবো, ভাই সিনেমাটা পয়সা দিয়ে দেখো। যারা সিনেমাটা মেকিং করে না, অনেক কষ্ট করেছিল। একটা সিনেমাতে কিন্তু হিরো হিরোইন ডিরেক্টর প্রডিউসার কিন্তু না, অনেক লোকের খাটনি থাকে। ওখানে প্রচুর টেকনিশিয়ান থাকে, লাইটম্যান থাকে, খাবারের লোক থাকে, জলের লোক থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে। যেটাকে অফিসে, বড় অফিসে যেটা থাকে 150, 200 বা 300 মেম্বার থাকে একটা সিনেমা, বড় সিনেমা তৈরি করতে গেলে। তোমরা এই যে পাইরেসি করছো না, সিনেমাগুলো মার্কেট খারাপ করছো, সিনেমা ফ্লপ হলে তার জন্য দায়ী পড়ে তার জন্য তোমরা ভাবছো না হিরোদের তো অনেক পয়সা বাড়া, ওদের কি যায় আসে লেওড়া। তোমরা তো চোরের মতো সিনেমা দেখো। ওগুলো না করে হলে গিয়ে সিনেমা দেখো, নাহলে টিভিতে যখন দেখাবে তখন দেখো, নাহলে পয়সা দিয়ে নেট রিচার্জ করে দেখো। কেন পাইরেসি করছো? আজকে এতগুলো টেকনিশিয়ান যে কাজ করছে না, টেকনিশিয়ানগুলো যারা, তাদের পয়সা, তাদের রুজি রুটি চলে যাবে গো ভাই, তোমাদের জন্য রুজি রুটি চলে যাবে। আজকে সালমান খানের সিনেমাকে ফ্লপ করিয়ে তোমরা ভাবছো নিজেদের বড় 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 হনু হয়ে গেছে। এটা মোটেই না ভাই। আজকে যারা হচ্ছে যেসব টেকনিশিয়ানরা কাজ করে তাদের ক্ষতি হবে সিনেমা ফ্লপ হওয়া মানে। তাদের দেখা গেলো টাকাই হয়তো দিল না, বকেয়া টাকা যদি কিছু টাকা বলবে দিল, হয়তো সিনেমা ফ্লপ হয়ে তোমার টাকা দিতে পারবো না। তোমাদের কি লাভ? লোকের তারা তো অত টাকা কামায় না, ওদের মতো তাদের সংসার চালাতে হয়। সবসময় তো সিনেমা হয় না, তাদের একটা সিনেমার দিকে তারা অতটা মুখিয়ে থাকে। একটা সিনেমা থেকে ধরো তারা 1.5-2 লাখ টাকা যা টাকা কামাক, সেটার উপর তারা হয়তো সারা বছরের সংসারটা চালায়। বা 2 নম্বর কথায় আসছি, জিৎ আর প্রসেনজিৎ নিয়ে খুব তর্ক চলছে। আরে ভাই, প্রসেনজিতের ক্যারেক্টার একরকম, জিতের ক্যারেক্টার একরকম। জিতের ক্যারেক্টারটা যেটা করেছে বেঙ্গল চ্যাপ্টারে, জিৎ একটা লিড হিরো পুলিশ অফিসারের। বুম্বাদার জায়গায় ঠিক আছে। বুম্বাদা অবশ্যই একই কথা বলে, বুম্বাদার কথা ভুলে গেছে। বুম্বাদার কথা ভোলার কি আছে? বুম্বাদা তো তার ফ্যানদের ভুলে গেছে। আমি বলবো বুম্বাদাকে এখনো তোমরা মনে রেখেছো প্রতিবাদের গানে। আমি নিজে বুম্বাদার ফ্যান, পাগল ফ্যান। আমি যখন ছোটবেলায় আমার ক্লিন শেপ করে আমার লুকসটা তো ইয়ে করলে, আমাকে বুম্বাদার মতো অনেকে বলতো, লাগতো দেখতে। এখন তোমরা বুঝতে পারবে না, আমি বুম্বাদারকে নকল করতাম রীতিমতো। বিক্রম সিংহ নাম, এগুলো নকল করতাম এগুলো। কিন্তু বুম্বাদাকে আমার খারাপ লাগে, বুম্বাদা নিজের জনার থেকে বেরিয়ে গেছে। যেই মানুষগুলো যে ওকে ফ্যান মানে চোখে, যে কলকাতার দর্শকের জন্য বুম্বাদা সিনেমা বানায়। কলকাতার এই যে 8 মুভি ঋতুপর্ণ সব ভুংভাং সিনেমা আমার ভালো লাগে না, আমি ভুংভাংই বলবো। গল্প ভালো, কিন্তু ওইসব কলকাতার লোকদের লাইফস্টাইল দেখে আমার লাভ নেই। ওই ধরনের দর্শকদের জন্য বুম্বাদা করে সিনেমা বানায়। বুম্বাদা একটু গ্রামের লোকদের জন্য, যেই মানুষগুলো ফ্যান, যারা বুম্বাদার হয়ে লড়ে, সেই দর্শকগুলোর জন্য কিন্তু বুম্বাদা সিনেমা বানায়। কিন্তু জিদ্দার দর্শকদের কিন্তু এখনো ধরে রেখেছে। জিৎ জানে যেই মানুষগুলো আমাকে তুলেছে তাদের কথা আমাকে ভুললে চলবে না। তো ব্যাপারটা হচ্ছে, এটাই হচ্ছে আমার কথা। এখানে জিৎ বুম্বা এসব কোনো কথা না। এখানে মেন কথা হচ্ছে কি বলতো, এখানে মেন কথা হচ্ছে জিতের নাম টপ 5 উঠেছে, যেটা তোমরা গিয়ে দেখে দিতে পারো উইকিপিডিয়াতে গিয়ে। জিতের গিয়ে যখন সার্চ করে দেখবে, আমি অলরেডি প্রমাণ দিয়েও দিয়েছি। তাই না জেনে কিছু বলবে না। বুম্বাদা ভালো অভিনেতা, আমি তো খারাপ বলছি না, কিন্তু এইখানে ঝোপাচ্ছি জিতকে নিবি না বুম্বাদা কোথায়? আরে ভাই, তোমরা ফ্যান, অন্ধ ফ্যান। মানে আমি তো অন্ধ ফ্যান না, আমি যেটা জেনুইন সেটা বলি। আমি দেবকে নিয়েও বলি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখো, আমি খাদানে দেবে কিরকম প্রশংসা করেছি। আমি যে ভালো কাজ করে ভাই তার ফ্যান। দেব, জিৎ, বুম্বা বলে কারোর কথা। জিতের ভালো লেগেছে, আমার জিদ্দাকে বলেছি, জিদ্দা মাঝে সিনেমা করতো না, জিদ্দা ফ্যানদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতো না, এই জিনিসটা আমার খারাপ লেগেছে, আমি এটা নিয়ে বলেছিলাম। কিন্তু এখন জিদ্দা ভালো জায়গায় এসে গেছে, আমি বলেছি আমি ভালো সিনেমার ফ্যান। তবে হ্যাঁ, বুম্বাদারও ফ্যান আমি অবশ্যই, কিন্তু বুম্বাদাকে খারাপ লাগে। বুম্বাদা কলকাতার দর্শকদের জন্য শুধু সিনেমা বানাচ্ছে, একটু সবার জন্য বানাক, সারা বাংলার জন্য। যেই মানুষগুলোকে তুললো, তোমরা যারা বুম্বাদার জন্য এরকম লড়ছো, তোমরা একবার বুম্বাদাকে সবাই মিলে বলতে পারো না ভিডিও বানিয়ে, যে দাদা এবার একটা অ্যাকশন মুভি করো, এখনো মানাবে তোমাকে। আর এই গল্পটাতে পুরো জিতকেই ফোকাস করা হয়েছে। জিতই মেন লিড, জিতের ডায়লগ, জিতের সব কিছু জিতই। বুম্বাদা অন্য একটা চরিত্র করেছে, ভালো চরিত্র করেছে। বুম্বাদা শাশ্বত মোটামুটি একই ধরনের চরিত্র, কিন্তু জিতের যেটা হিরো ইমেজ এখানেও সেটাকেই দেখানো হয়েছে। কান পাকার মাপিচা, এইসব অ্যাটিটিউড বাড়া, এইসব অ্যাটিটিউড সবাই পারবে না গো। জিতের জন্যই আজকে বেঙ্গল চ্যাপ্টার হিট করেছে, আর কেউ নেই এখানে। অনলি জিত, আর কেউ নেই এখানে। আমি আবারও বলছি,
জিত জিত অ্যান্ড জিত বেঙ্গল চ্যাপ্টার দা হিট করার পিছনে। আর একটা লাস্ট কথা বলবো, সালমান খানের সিনেমা যারা চুরি করে দেখছো ভাই, তোমাদের সাথে চোরের কোনো পার্থক্য নেই ভাই। পয়সা হলে গিয়ে দেখো, হলে গিয়ে টিকিট কেটে দেখো, এভাবে কেন ইয়ে করছো?